আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদের স্বাগতম। আজকে আমরা শিখব অধ্যায় 6 এর গাণিতিক প্রতীক পৃষ্ঠা 66। এই গাণিতিক প্রতীকের 3টি প্রকারভেদ রয়েছে। এই অধ্যায়ের এই 3টি প্রকারভেদ যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক সমস্যার সমাধান অতি সহজ হয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, আমরা এখানে লিখেছি, আমি আগেই বলছি ভিডিওটি যেন ছোট হয় সেই জন্য আমি আগে সাজিয়ে লিখে রেখেছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো এবং এটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে পরবর্তীতে চর্চা করতে পারো। তো দেখো, আমি যাতে ভিডিওটি ছোট হয় সেই জন্য আমি আগে লিখে সাজিয়ে লিখেছি, জাস্ট তোমাদের শুধু বুঝিয়ে দেব। দেখো, গাণিতিক প্রতীককে নিম্নোক্ত 3টি ভাগে ভাগ করা যায়। তো দেখো, আমরা এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে গাণিতিক প্রতীক কি? আসলে গাণিতিক প্রতীক হলো যে গণিতে বিভিন্ন সংখ্যা, বিভিন্ন সম্পর্ক, বিভিন্ন প্রক্রিয়া সবগুলোকে আমরা বোঝানোর জন্য যে প্রতীকগুলো ব্যবহার করি। এক একটা প্রতীক অর্থাৎ চিহ্ন, যে প্রতীক বা চিহ্নগুলো ব্যবহার করি সেই চিহ্নগুলোকে আমরা গাণিতিক প্রতীক বলি। তো দেখো, সেই প্রতীককে আমরা 3টি ভাগে, নিম্নোক্ত 3টি ভাগে ভাগ করেছি। দেখো, 1 নম্বরে আছে সংখ্যা প্রতীক। যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে সংখ্যা প্রতীক বলে। দেখো, যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সরি, 10 লেখার দরকার নেই। তাহলে দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন 0 থেকে 9 পর্যন্ত এই 10টি প্রতীককে আমরা বলি সংখ্যা প্রতীক। কেন সংখ্যা প্রতীক বলি? এগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয়, সেজন্য আমরা এগুলোকে সংখ্যা প্রতীক বলি। দেখো, সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয়। দেখো, আমরা যদি লিখি হলো 25,876 আমরা যদি লিখি তাহলে দেখো, এই যে আমরা লিখলাম, এটাকে আমরা কি বলি? সংখ্যা। এটাকে কি বলি? সংখ্যা। তাহলে দেখো, এখন আমি যদি এটা সংখ্যা লিখি, এই সংখ্যায় দেখো কি কি প্রতীক আছে। দেখো, 2 প্রতীকটা আছে, 5 প্রতীক আছে, 8 প্রতীকটি আছে, 7 প্রতীকটি আছে, আবার 6 প্রতীকটি আছে। অর্থাৎ এই 10টি প্রতীক মিলেই আমরা যত সংখ্যা লিখি সবগুলো এই 10টি প্রতীকের মধ্যেই থাকবে। এই জন্য আমরা বলি যে সংখ্যা লেখার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেটাকেই সংখ্যা প্রতীক বলে। তো দেখো, এবার আমরা প্রক্রিয়া প্রতীক শিখব। এবার শিখব প্রক্রিয়া প্রতীক। তো প্রক্রিয়া প্রতীক লেখার জন্য দেখো, প্রক্রিয়া প্রতীকটা আবার কি? যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে প্রক্রিয়া প্রতীক বলা হয়। যথা যোগ, বিয়োগ, গুণ, ভাগ। অর্থাৎ গণিতে এমন কিছু প্রতীক রয়েছে যে প্রতীকগুলো ব্যবহার করে প্রতিনিয়ত আমরা কি করে সমস্যার সমাধান করি বা সমস্যা তৈরি করি। সেই প্রতীকগুলোর নাম হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। অর্থাৎ আমরা যদি গণিতের কথা ভাবি তাহলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ অবশ্যই ভাবতে হবে। আমাদের প্রত্যেকটা অঙ্কের মধ্যেই যোগ, বিয়োগ, গুণ, ভাগ রয়েছে। সেই যোগ, বিয়োগ, গুণ, ভাগটাকে আমরা বলি
প্রক্রিয়া প্রতীক। কি প্রতীক? প্রক্রিয়া প্রতীক। যে আমি কোন প্রক্রিয়ায় অঙ্কটি করব, যোগ আমি কোন প্রক্রিয়ায় অঙ্কটি করব, বিয়োগ আমি কোন প্রক্রিয়ায় অঙ্কটি করব, গুণ আমি কোন প্রক্রিয়ায় অঙ্কটি করব, ভাগ আমি কোন প্রক্রিয়ায় অঙ্কটি করব, যোগ বিয়োগ গুণ ভাগ মিশ্রিত হতে পারে। সেটা নির্ভর করে সমস্যাটি কেমন, তাই না? তাহলে আমরা দেখো আজকে প্রক্রিয়া প্রতীক চিনলাম যে প্রক্রিয়া প্রতীক চারটি। কয়টি? চারটি। যোগ বিয়োগ গুণ ভাগ, এইগুলোকে জেনে রাখো। এর নাম হলো প্রক্রিয়া প্রতীক। আগে শিখলাম হলো সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক কি? আমরা সংখ্যা প্রতীক আমরা জানলাম 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই বা প্রত্যেকটা প্রতীককেই এক একটি সংখ্যা প্রতীক বলা হয়। অতি সহজ না? এখন দেখো তৃতীয় নম্বরে দেখো সম্পর্ক প্রতীক। এখন আমরা সংখ্যা প্রতীক আর প্রক্রিয়া প্রতীক শিখলাম, এবার আমরা শিখব সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক, সম্পর্কটা কেমন? আমরা গাণিতিকভাবে একরকম আর বাস্তবে সম্পর্কটা কিন্তু আরেক রকম। বাস্তবে সম্পর্ক ধরো বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, আরো অনেক হতে পারে। এইগুলো কি বাস্তবে সম্পর্ক। আর আমরা গাণিতিকভাবে কি সম্পর্ক দেখব সেটা দেখো। গাণিতিকভাবে আমরা যে সম্পর্কগুলো দেখি সেই সম্পর্কগুলো হলো সম্পর্ক প্রতীক। গণিতের ভাষায় সম্পর্ক প্রতীক। কেমন সম্পর্ক? সমান নাকি সমান নয়, নাকি বৃহত্তর নাকি বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নাকি ক্ষুদ্রতর নয়। তাহলে দেখো সম্পর্কটা আমরা কি কেমন বুঝলাম যে দুইটি বস্তুর মধ্যে এই দুইটা সমান নাকি সমান নয়। আবার দুইটি বস্তুর মধ্যে বা দুইটি প্রাণীর মধ্যে এটা ছোট নাকি বড়, অথবা ছোট নয় নাকি বড় নয়। এইরকম আমরা সম্পর্ক বোঝাতে কি ব্যবহার করি? সম্পর্ক প্রতীক। তাহলে সম্পর্ক প্রতীক আমরা দেখো 6টি প্রতীককে আমরা এখানে চিহ্নিত করেছি। সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান নয়, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয়। এই 6টি প্রতীককে আমরা বলি সম্পর্ক প্রতীক। তাহলে আজকে আমরা গাণিতিক প্রতীককে নিম্নোক্ত 3টি ভাগে ভাগ করলাম এবং প্রত্যেকটি ভাগের সংজ্ঞা জানলাম এবং সেই প্রত্যেকটি প্রতীকের কি কি চিহ্ন আমরা সেগুলোকে জানলাম। এই চিহ্নগুলো অনেক ভালো করে মনে রেখো, যাতে করে পরবর্তীতে, অর্থাৎ ঠোঁটস্থ করে রেখো, যাতে করে পরবর্তীতে অঙ্কের ব্যবহারের সময় এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক তোমাদের কাছে সহজ হয়ে যায়। তো আজকের মতো এটুকুই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ।